একজন ব্যক্তি একই দিনে প্রায় একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে নজিরবিহীন এই ঘটনায় দুটি শহরেই মামলা হয়েছে। ভুক্তভোগী যুবক সাইফুদ্দিন এমদাদ নিজে একটি মামলা করেছেন চট্টগ্রামে। এছাড়া তার পক্ষে রাজধানীতে আরেকটি মামলা করেছেন সাবেক এক ছাত্রদল নেতা। এ ঘটনায় ক্ষুব্ধ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারাও মিথ্যা তথ্যের প্রমাণ পেলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের 10 মাস পর গেল 17 জুন চট্টগ্রামের খুলশী থানায় মামলা দায়ের করেন সাইফুদ্দিন এমদাদ, যেখানে নিজেকে পরিচয় দেন জুলাই যোদ্ধা হিসেবে। চট্টগ্রামের মামলায় আসামি 167 জন। এর মধ্যে রয়েছেন দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাংবাদিক। অভিযোগে বলা হয় 2024 সালের 4 আগস্ট নিউ মার্কেটে এবং 5 আগস্ট ওয়াসা এলাকায় গুলিবিদ্ধ হয়ে চোখ হারান এমদাদ। এর আগে 20 মার্চ ঠিক একই অভিযোগে ঢাকার আদালতে আরেকটি মামলা হয়, যেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, অভিনেতা সহ আসামি করা হয় 197 জনকে। এজাহারে বলা হয় গত বছরের 4 আগস্ট বেলা 11টায় রাজধানীর পরিবাগে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এমদাদ। তার পক্ষে মামলাটি দায়ের করেন সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই ঘটনায় ক্ষুব্ধ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারাও। বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন তাদের, এও কি সম্ভব? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে বা কোনো টিমকে না জানিয়ে ওভারনাইট একটা মামলা করে ফেলা, এটা আসলে সন্দেহ তৈরি করে, মানে এই মামলার ইন্টেনশন নিয়ে আর একই সময়ে দুইটি জায়গায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা করেন, তাহলে ওই দুটি মামলার ভ্যালিডটুকু কমে যায়। এসব বিষয়ে এমদাদের সাথে কথা বলতে মুঠো ফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। ঢাকার মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা রাজুর দাবি, 1 মাস ধরে এমদাদের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছে না। 1-1.5 মাস যোগাযোগ নাই। আমি তারাই বললাম, তারপরে ওসি শাহবাগ বলেছে যে তুমি এসে জবানবন্দি দিয়ে যাও। সে অসুস্থ বলল, গ্রামে বলল, ঈদের পরে এসে দিবে বলল। এখন শুনতেছি সেই 17 জন পুলিশিতে মামলা করছে। বিতর্কিত এই ঘটনাকে নজিরবিহীন বলছে দুর্নীতি বিরোধী ও মানবাধিকার সংস্থাগুলো। একই ভিকটিম একই দিনে ঢাকায় আক্রান্ত হলো, চট্টগ্রামে আক্রান্ত হলো। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে গোষ্ঠী বিভক্তি স্বার্থে, অর্থ আদায়ের জন্য, লাভবান হওয়ার জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে মামলাটা করা হয়। দ্রুত তদন্ত করে সত্য রিপোর্টটা প্রকাশ করা। মিথ্যা তথ্য দিয়ে মামলা করার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। কারো ক্ষতি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা করেছে কিনা, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এখন পর্যন্ত এটা তদন্ত পর্যায়ে আছে এবং নিরীহ নির্দোষ ব্যক্তি যাতে কোনোভাবে অযথা হয়রানির শিকার না হয় সেটা আমরা দেখব। 2 মামলার এজাহারে সাইফুদ্দিনকে ঢাকার সরকারি মাদ্রাসা ই আলিয়ার আলিমের ছাত্র হিসেবে উল্লেখ করা হয়। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সাইফুদ্দিন অতি গুরুতর আহত, জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।